নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। 2025-এ যে কথাগুলো আপনাকে মনে রাখতেই হবে। আজকে তেমন 5টি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের। আপনার রাশি যদি তুলা হয়ে থাকে, কোন কোন কথাগুলো ভুললে আপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। চলুন আজকে সেই 5টি কথা নিয়ে বিস্তারিত আলোচনা করি, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। দেখুন, প্রথমেই আপনাদের জানাই মে মাস পর্যন্ত শত্রুর প্রভাব তুলার ক্ষেত্রে থাকবে, এখনো আছে। এটা নয় ইমিডিয়েট বেসিসেই শত্রুতা কমে যায়, বিষয়টা তো তেমন হয় না। শত্রু ধীরে ধীরে মিনিমাইজ হয়। আজকে শত্রু আছে, কালকে শত্রু থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে দেখা যাবে শত্রুকে আমরা কোনো না কোনোভাবে জয় ঠিক করে নিতে পারি। তুলা রাশির জাতক জাতিকাদের শত্রু প্রচুর। ওপেন এনিমি যেমন আছে, সিক্রেট এনিমি ততোধিক। আর তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসের 18 তারিখ পর্যন্ত শত্রুকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আপনাকে। এটা তো প্রথমে আপনি স্মরণ রাখুন। ইনভেস্টমেন্ট করবেন না তা নয়, ইনভেস্টমেন্ট করুন। আমি বলবো ইনভেস্টমেন্ট করুন, তাতে ভালো রিটার্ন আসার সম্ভাবনা থাকবে, বাট টাইমটা বুঝতে হবে যে কোন সময় আপনি ইনভেস্ট করবেন। আজকে যদি বলা হয় যে মের মধ্যে কি ইনভেস্ট করব, না, মে মাসের মধ্যে ইনভেস্টমেন্ট তুলা রাশির করা যাবে না, তাতে ভালো ফল আসার সম্ভাবনাটা কম। মে মাসের পরে আপনি ইনভেস্ট করুন না, কে মানা করেছে? মে মাসের পরে আপনি ইনভেস্ট করুন, দেখবেন ভালো রিটার্ন আসবে। বাট মে মাসের আগে আপনি ইনভেস্ট করলে দেখবেন রিটার্নের মাত্রাটা ভালো থাকবে না, প্রবলেমের মাত্রাটা বেশি থাকতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে জুপিটার প্রবেশ করবে মে মাসের 14 তারিখ নাগাদ। তার আগে জুপিটার থাকবেন অষ্টমে। দেখুন, যে ঘরেরই অধিপতি হোক না কেন, অষ্টমে অবস্থান পরিবর্তনশীলতাকে রিপ্রেজেন্ট করে। আমরা এটা দেখেছি যে বহু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটির মাত্রা ক্রম বেড়েছে। ইভেন এখনো পর্যন্ত দেখা যায় বহু তুলা রাশির তার চিন্তা ভাবনা ধারণা সেগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তবে এটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে বৃহস্পতির অষ্টমে অবস্থান আপনাদের যেমন ডেভেলপ করেছে অকাল্ট বিষয়ের প্রতি ইন্টারেস্টকে। আপনি দেখছেন আপনার প্রবলেম চলছে, হতে পারে এই রিজনে অকাল্ট বিষয়ের প্রতি আপনার ট্রাস্টটা অনেক বেড়েছে। নবমে বৃহস্পতির অবস্থান আপনার অনেক রকমের সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। আপনারা লক্ষ্য করতে পারবেন যেমন আপনার স্পিরিচুয়ালিটি, যেমন আপনার সোশ্যাল জায়গাগুলো পজিটিভ হতে শুরু করবে, আপনার গুরুজনের সাথে বন্ডিং বা রিলেশনশিপ দেখবেন পজিটিভ হতে অলরেডি শুরু করে দিয়েছে। এবং দিন শেষে আপনার গুরুজনদের সাথে সম্পর্কের জায়গা পজিটিভ, দিন শেষে আপনার ডেভেলপমেন্টের জায়গা পজিটিভ, দিন শেষে আপনার পিতার সাথে বন্ডিং এর জায়গাটা পজিটিভ। দিন শেষে যে কাজগুলোতে এখন দেখছেন অনেক বাধা অনেক বাধা অনেক বাধা, সেই কাজগুলো মে মাসের পরে সংগঠিত হবে। তবে মোরালটা কি, এখান থেকে আমাদের কি করতে হবে? মে পর্যন্ত অ্যাটলিস্ট ধৈর্য শক্তিটাকে রাখতে হবে। মে মাসের পর কি এক লাফে পজিটিভিটি চলে আসবে? না, ধীরে ধীরে আসবে। একাদশ হচ্ছে সফলতার ঘর, সফলতার ঘরে অবস্থান করবেন কেতু। দেখুন, কেতু, রাহু, শনি যে প্ল্যানেটই হোক না কেন, যদি সে একাদশে অবস্থান করে, সেই গ্রহ থেকে বা সেই অবজেক্ট থেকে আমরা পজিটিভ রেসপন্স পাই। তুলা রাশির একাদশে কেতু মানেই যে নেগেটিভ হয়ে যাবে সব কিছু, বিষয়টা এতটা সহজ নয়। তুলা রাশির একাদশ ভাবে কেতুর অবস্থানই যে সমস্ত ঘটনাকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে নিয়ে যাবে, বিষয়টা তেমন না। তবে নেগেটিভ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্তত বেশ কিছু নেগেটিভ পরিস্থিতি থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। অন্তত বেশ কিছু নেগেটিভ সিচুয়েশন থেকে আপনার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সেটি অনেকটাই সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অপার বা অপরিসীম ধৈর্য শক্তি রাখতে হবে। যত বেশি ধৈর্য রাখবেন তত ডেভেলপমেন্ট হবে, যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবেন ততটাই পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এই সময় বন্ধু তৈরি হবে নতুন কিছু,
তবে 100% ভালো বন্ধু নয়। বন্ধু তৈরি হবে সেই সিওরিটি আমি আপনাকে দিচ্ছি, তবে 100 জনই ভালো বন্ধু তৈরি হবে এই সিওরিটিটা নেই। কিছু ভালো বন্ধু তৈরি হওয়ার যোগ রয়েছে, বেশ কিছু ভালো বন্ধু তৈরি হবে সেই সিওরিটি আমি আপনাকে দিতে পারি। কিছু বন্ধু থেকে আপনাকে তারপরেও সচেতন থাকতে হবে, এবং গুপ্তভাবে যদি কেউ কোনো কাজ করতে বলে যে না এই কাজটা তুমি করো, এই জমিটা তুমি ক্রয় করো, এখানে তুমি ইনভেস্ট করো, কিন্তু কাউকে বলো না, এই বিষয়বস্তুগুলো থেকে আগে দূরে থাকার চেষ্টা করবেন। দেখুন, এই যে ভিডিও সেশন তুলা রাশির জন্য, যে কোন বিষয়গুলো ভুললে চলবে না, দ্যাট মিনস উল্টোভাবে যদি বলি কোন বিষয়গুলো মনে রাখতে হবে, আর প্র্যাকটিক্যালি এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ডেভেলপমেন্ট তখনই বেশি পাবে। আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সের ইমপ্রুভমেন্ট ঘটবেই এবছর। তবে ইমপ্রুভমেন্ট ঘটবে মানেই কি আমাদের প্রচুর 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 অযাচিত খরচ করব? একদমই না। তাহলে সেভিংস করতে হবে আপনার। এবার সেভিংসের মাত্রাটা বাড়াতে হবে। তুলা রাশির ষষ্ঠভাবে শনি থাকবে মার্চ মাসের 29 তারিখের পর, আর ষষ্ঠস্থ শনি আপনার সম্মান রিকভার করতে আপনাকে কনফার্ম হেল্প করবে। ষষ্ঠস্থ শনি আপনার সম্মান বৃদ্ধিতে আপনাকে সহযোগিতা করবে। যে সম্মান আপনি পাচ্ছেন না, যে সম্মানের জন্য আপনি প্রচুর চেষ্টা করেছেন, তবে কোনো একটা বিরূপ পরিস্থিতি আপনার সম্মানের জায়গাটিকে নষ্ট করে দিয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেক্ষেত্রে পজিটিভিটি বাড়বেই, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই হবে। আজকে ঠিক যে পজিশনে আপনি আছেন এর থেকে বেটার পজিশন আপনি তৈরি করতে পারবেন, সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। সম্মান ফিরবে, তবে ফাইন্যান্স বুঝে খরচ করবেন। হঠাৎ মনে হলো প্রচুর খরচ করে ফেললাম, এটা করা যাবে না। যে রিজেক্ট করেছে, এমনিতেও তুলার মধ্যে আমরা ভয় দেখি, ফিয়ার অফ রিজেকশন আছে, কিন্তু যে রিজেক্ট করেছে আপনি এখনো তাকে ভুলতে পারেননি, তার প্রতি এখনো আপনি আশা রাখেন, তার প্রতি আপনি এখনো ভরসা রাখেন, আমি বলবো এটা করা যাবে না। এতে আপনার ফলাফল ভালোর পরিবর্তে নেগেটিভ হতে পারে। যে রিজেক্ট করেছে তার সাথে আর নয়, তার সাথে আর বন্ডিং রাখার প্রয়োজনীয়তা নেই, তাকে বাদ দিতেই হবে। যে রিজেক্ট করেছে, যার সাথে টক্সিক রিলেশনশিপ ছিল, যার সাথে আপনি দেখছেন দুদিন ভালো থাকেন 30 দিন খারাপ থাকেন, আপনি বুঝতে পারছেন সেও চায় না রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে, আপনাকে ডিসিশন নিতে হবে, নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমি মনে করি একটা রাফ টাফ ডিসিশন ইউ হ্যাভ টু টেক, আপনাকে নিতেই হবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আর আমি মনে করি একটা রাফ টাফ ডিসিশন আপনি যদি নিতে পারেন, আপনার পরিস্থিতি ভালো হবে, আপনার সিচুয়েশন ইমপ্রুভ করবে। এখন যে ধরনের একাকিত্ব, এখন যে ধরনের মেন্টালি ডিস্টার্ব পরিস্থিতি রয়েছে, একাকিত্বের জায়গা প্রচুর রয়েছে তোলার, একাকিত্ব, এবং যে কারণে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি আপনার অনেক প্রবলেম শেয়ার করার লোক পান না। এই প্রবলেম তোলার কিন্তু ধীরে ধীরে মিটে যাবে, তবে শেয়ার করার লোক পান না বলে যাকে তাকে কিন্তু শেয়ার করতে যাবেন না, সেটা আপনার আবার হিতে বিপরীত ফলাফল প্রোভাইড করতে পারে। তাহলে এটা মাথায় রাখুন, যে রিজেক্ট করেছে, যে টক্সিক, তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। 2025 তুলার অনেকটা বেটার, অনেকগুলো কারণ আছে। একাদশে দ্বাদশ থেকে কেতুর গমন, ষষ্ঠে শনির অবস্থান, ভাগ্যস্থানে বৃহস্পতি, 2025 কিন্তু আলটিমেটলি তুলার খারাপ যাবে না, তবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে ভালোটা আরো ভালো দিকে পৌঁছাতে পারবো আমরা। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।